মিছিল নিয়ে আসছেন স্বরূপবাড়ি নিজারাবাদ উপজেলার সভাপতি ও থেকে তেতুলিয়া আমরা আছি রাজপথে কে বলে রে জিয়া নয় আমাদের মাঝে ভাড়া দিয়ে আপনাদের দেশে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষের প্রার্থী কি হবে, প্রার্থী কি হবে না সেটি বড় কথা নয়। আমাদের এই ধানের শীষের মার্কা হচ্ছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ধানের শীষ। আমাদের এই মার্কা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। আমাদের এই মার্কা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা ধানের শীষ। সেটি যার হাতেই তুলে দেয় তার পিছনে গিয়ে আমরা আমার সেক্টরে আমরা জাতীয়তাবাদী দলকে বিজয় করে দেবো, ধানের শীষকে বিজয় করে দেবো। এই দায়িত্ব যদি আমরা সকলে মিলে পালন করি, আমার কিন্তু যদি আমি ধানের শীষকে বিজয়ী করি, বাংলাদেশের সকল আসনে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশের জাতীয়তাবাদী দলের সরকার কায়েম হবে এবং বাংলাদেশ আবার উন্নত এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের 31 দফার ভিত্তিতে যে 31 দফা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো 2 বছর আগে আমাদের মাঝে তুলে দিয়েছে, আমরা সকলের কাছে সেই 31 দফা পৌঁছে দিয়েছি। কেউ যদি নাও পেয়ে থাকি, আমরা 31 দফার একটি লিফলেট সংগ্রহ করব এবং একটি আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য, একটি সংস্কার বাংলাদেশ গঠন করার জন্য এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্নির্মাণের জন্য যা কিছু দরকার আমরা সকল কিছুই 31 দফার মধ্যে পাবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত সেই 31 দফার আলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন নাও হতে পারত, কিন্তু সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময়ও একটি ষড়যন্ত্র হয়েছিল। আমরা সেদিকে যাব না। স্বাধীনতা ঘোষণা হয়েছিল তখন তার সাথে ছিলেন কর্নেল অলি আহমেদ। তখন কর্নেল অলি আহমেদ ক্যাপ্টেন ছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর ছিলেন। তখন চিরাংবাসীরা বলেছিলেন, কর্নেল অলি আহমেদ আপনি স্বাধীনতার ঘোষণা দেন। আর্মির মধ্যে বা যে কোনো বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড আছে। তখন ক্যাপ্টেন অলি আহমেদ বলেছিলেন, আমি দিতে পারি না, আমার সিনিয়র আছেন, আমার সিনিয়র মেজর জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা দিতেন। সেই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তার ধারাবাহিকতায় এই 7ই নভেম্বর এটা শুধু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী দলকে জিতেই হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে হারার বা ঠকার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে এবং আপনারা সেই সরকার গঠনে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের ভোটের প্রতিনিধিত্ব করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি প্রেসপোর্ট জেলা বিএনপি। আমরা আগামী জাতীয় নির্বাচনে সামনে রেখে ধানের শীষকে বিজয় করে